নতুন মোড়, ইডিকে এড়িয়ে গেলেন সমুদ্র। কিন্তু কেন? পুরো দুর্নীতি ঘিরে ফের তুফান। সুজিত বসুর ছেলেও হাজিরা এড়ালেন ইডিতে। স্ত্রী ছেলে অনুপস্থিত, কন্যার জবানবন্দি। তদন্তের নতুন মোড় এলো সুজিত বসুর পরিবারের তলবের হিড়ি। একে একে ইডির রাডারে মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠরা। ধাবা থেকে অফিস, সুজিত বসু পরিবারের একাধিক ঠিকানায় চলল ইডির টানাহানা। ব্যক্তিগত কারণ এর ঢাল। পরপর দুদিন হাজিরা এড়ালেন মন্ত্রীর স্ত্রী পুত্র। মোহিনীর হাতের নথি, জামাইয়ের জেরা, দাম্পত্য ভাঙানো কি তদন্তের সূত্র? পুর নিয়োগ দুর্নীতিতে টাকার হদিশ খুঁজে ইডি। সুজিত বসুর পরিবারের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। 2024 তল্লাশি থেকে নতুন তথ্য বাজেয়াপ্ত। মোবাইল খুলবে কোন গোপন অধ্যায়? দেখুন। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর পরিবার আবারও শিরোনামে। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই তদন্তকারীদের নজর ঘুরছে তার পরিবারের একাধিক সদস্যের দিকে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে তলব করেছে ইডি, আর সেই তালিকা ক্রমশই লম্বা হচ্ছে। 20 নভেম্বর হাজিরা দেওয়ার কথা ছিল সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর, কিন্তু ইডি সূত্রে জানা গিয়েছে তিনি ব্যক্তিগত কাজের অজুহাত দেখিয়ে নির্ধারিত দিনে দপ্তরে যাননি। জানিয়েছেন অন্য কোনো দিন তিনি হাজিরা দেবেন। এতে স্বাভাবিকভাবেই তদন্ত সংস্থার কৌতূহল আরও বেড়েছে। এর আগের দিনে একই ছবি। গত 19 তারিখ তলব করা হয়েছিল মন্ত্রী স্ত্রীকে, কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দিতে পারেননি বলে ইডিকে চিঠি পাঠান। পরপর 2 দিনে 2 পরিবারের সদস্যের অনুপস্থিতি তদন্তকে নতুন মাত্রা দিয়েছে। সপ্তাহের শুরুতে হাজিরা দিয়েছিলেন সুজিতের কন্যা মোহিনী বসু। হাতে নথিপত্র নিয়ে তিনি ইডি দপ্তরে গিয়ে তদন্তকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তার উপস্থিতিকে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে সংস্থা। মোহিনীর স্বামীকেও তলব করেছিল ইডি এবং তিনিও হাজিরা দেন। এতে তদন্তকারীদের হাতে আরও কিছু তথ্য এসেছে বলে জানা গিয়েছে। তার পরিবারের ব্যবসায় পুর নিয়োগ দুর্নীতির টাকা কোনোভাবে ব্যবহার হয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, মোহিনী এবং তার স্বামীর দাম্পত্য সম্পর্কে কিছুদিন আগে বিচ্ছেদ ঘটেছে। তদন্তকারীরা মনে করছেন আর্থিক লেনদেনের বিভিন্ন দিক বুঝতে এই ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনও তদন্তে সহায়ক হতে পারে। এই পরিস্থিতিতে মন্ত্রী সুজিত বসু জানান তার পরিবার কোনো দিনই তদন্ত এড়ানোর চেষ্টা করবেন না। তিনি বলেন তারা পালিয়ে যাওয়ার লোক নন এবং তদন্তে সহযোগিতাই করবেন। তবে বারবার তলব এবং অনুপস্থিতি নতুন প্রশ্ন তুলছে। তদন্ত কিন্তু এখানেই থামছে না। 2024 সালের জানুয়ারি মাসে ইডি তল্লাশি চালিয়েছিল লেকটাউনে সুজিত বসু দুটি বাড়িতে। কয়েক ঘন্টা তল্লাশিতে উদ্ধার হয়েছিল বেশ কিছু নথিপত্র, বাজেয়াপ্ত করা হয়েছিল তার মোবাইল ফোন। এরপর কিছুদিন তদন্ত অপেক্ষাকৃত শান্ত থাকলেও সম্প্রতি আবারও তৎপরতা বাড়িয়েছে ইডি। কলকাতার বিভিন্ন জায়গায় নতুন করে তল্লাশি অভিযান শুরু হয়। তদন্তের গতি দেখে পরিষ্কার মামলার নতুন দিক থেকে উঠে আসছে। সল্টলেক সেক্টর 1-এ মন্ত্রীর অফিসে হানা দেয় ইডি। খতিয়ে দেখা হয় নথিপত্র, লেনদেন ও ব্যবসায়িক নথি। এই তল্লাশি তদন্তের পরবর্তী ধাপকে আরও গতিশীল করেছে। গোলাহাটায় সমুদ্র বসু পরিচালিত একটি ধাবায় হানা দেয় ইডি। সেখান থেকেও কিছু নথি সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা খুঁজে দেখছেন এই ব্যবসার সঙ্গে দুর্নীতির টাকার কোনো যোগ রয়েছে কিনা। ক্রমাগত তল্লাশি, তলব ও হাজিরার ফলে তদন্তে নতুন মোড় তৈরি হচ্ছে। পরিবারের আর্থিক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তি, ব্যবসা সবকিছু এখন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের বিস্তার যত বাড়ছে ততই বাড়ছে চাপ। তদন্তকারীদের নজর এখন সুজিত বসুর পরিবারের আর্থিক কাঠামো এবং ব্যবসায়িক যোগসূত্রে। কোন পথে টাকা লেনদেন হয়েছে, কারা জড়িত এবং পুর নিয়োগ দুর্নীতির মূল চক্রে পরিবারের কারো ভূমিকা রয়েছে কিনা তারই উত্তর খুঁজছে ইডি। তদন্তের নয়া তৎপরতার ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে আরও বড় প্রকাশ আসতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।